শুভ দুপুর আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। প্রথমেই গুরুজনদেরকে জানাই প্রণাম, দাদা দিদি ভাই বোন তোমাদেরকে জানাই অনেক 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 ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা দেখেছো কলপাড়ে কত জল, আর কালকে তো বিশাল বৃষ্টি হয়েছিল, তো তোমাদের বলেছি। আর এই দেখো বন্ধুরা, আর কালকে আজ শানটা রয়েছে না, কলেজে জলটা পড়ছে ওর উপরে কালকে অনেকটা জল ছিল। আর দেখো আমি কিন্তু এই যে কলাইয়ের ডাল ধুতে এসেছি, এদিকে চাল ধোয়া হয়ে গেছে। আর কালকে আমি স্নান করার সময় সব হাঁড়ি বালতি মালতি দুনিয়ার জল ভরে থুয়ে দিয়েছিলাম, শুধু দুপুরবেলা খেয়ে উঠে বাসনটা ধুতে এসেছিলাম জানো। তো কালকে একবারে খিচুড়ি করেছিলাম দুপুরবেলা, আর রাতে রুটি করেছিলাম। তো খিচুড়িটা একবারে প্রেশারে বসিয়ে দিয়েছিলাম, আর প্রেশার কুকার আজকে মেজেছি, শুধু ওই যে থালা বাটিগুলোই মেজেছিলাম। আর দেখেছো ঠান্ডা লেগে যায় জল পাড়াতে পাড়াতে না। আর ঘরটাও তার মধ্যে খুব ভিজা, আমার বলার কথা নেই ঘরটা। আর এদিকে আমার তো জামা কাপড়গুলো শোকেশের যা হয়েছে না, নিচের জামা কাপড় ঘরের জামা কাপড়গুলো না গন্ধ গন্ধ হয়ে গেছে, ড্যাম ড্যাম যেন। আর ওই যে চা করে হয়েছে, তো এই যে দুইবার কিন্তু চা খাওয়া হয়ে গেল। আর এই যে সকালে কিন্তু আমি করে খেয়েছি, আর এই যে এখনই ছোটো মেয়ে করে দিল। তো ওই যে মেয়েদের মন ভালো থাকলে দেয় কিন্তু চা করে। তো টুকটুক করে আমিও বলি মনারা একটু কাজ শেখ। আর দেখো বন্ধুরা কি রানবো, তো আজকে কলার ডাল করব। আর গিয়েছিলাম কচু আনতে, তো গিয়ে দেখি কি যেই দোকানটায় যাই সেই দোকানটায় দেখি কি খেতে গেছে, ছিল না, অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে থেকে। তো আবার সাইডে একটু গেছিলাম, তো দেখলাম সেখানে মোচাটা দেখো একদম টাটকা। তো এরকম টাটকা মোচা কিন্তু আমার খাওয়াই হয় না, কেন বলো তো? মোচা নিয়ে এসে কোনোদিন দিনের দিন খাওয়া হয় না, একদিন দুদিন 3 দিন 4 দিন রেখেই খাওয়া হয়। আর আজকের মোচাটা নিয়ে এসেই বানাচ্ছি। তো পাকা কলার মোচা, চাপা কলার মোচা, এই মোচা দিয়ে তো হয় না। তো দেখো আমি এই দেখলাম, তো এদিকে ডাল বসিয়ে তারপরে মোচা বানাতে বসেছি, ভাত এদিকে হয়ে গেল দেখো। তো মোচা কিন্তু খুব ভালো ছিল, মোচাটা একটু তেতো না। আর মোচাগুলো কিন্তু একটু বড় বড় করেই বানানো হয়ে গেছে। কচু দিয়ে কলার ডাল হবে, আর মোচা ঘন্ট হবে। তো কচু দিয়ে কিন্তু আমার ভালোই লাগে ডাল খেতে। তো সেদিনকে পেঁয়াজ দিয়ে কচু দিয়ে ডাল করেছিলাম, যা হয়েছিল না সত্যি, ওই ডালটা সত্যি মুখে লেগে রয়েছে। কিন্তু আজকের ডালটা ভালো হলেও সেদিনকে ডালটা বেশি টেস্ট হয়েছিল। তো দেখো বন্ধুরা ধুয়ে পালকে সব রেডি করে নিয়েছি। আর এদিকে ভাত হয়ে গেছে, নিরামিষ যেহেতু শনিবার, আমি গ্যাসটা সব মুছে নিয়ে আবার রান্না বসিয়েছি। আর ডালটা কচু দিয়ে আবার একটু সিটি দিয়ে নিলাম, একটা সিটি দিয়ে নিলাম। আর এদিকে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা তেলে দিয়ে আমি ডালটা সোমবার দিয়ে নিচ্ছি। তো এই যে এই ডালে কিন্তু কলার ডালে কিন্তু মৌরি লাগে, তো মৌরি তো নেই, এমনিতে 5 ফোড়নও হয়। আর এদিকে কাঁচা লঙ্কা নেই, যে আনতে গেলাম কচু নিয়ে আসলাম, এটা তারপর লঙ্কা আনার কথা আর খেয়াল নেই জানো। মোচা নিয়ে আসলাম, তো 3টে লঙ্কা ছিল ছোট ছোট। তো এই যে মোচার ঘন্ট তো আজকে সেই লঙ্কার গুঁড়ো দিয়েই খেতে হবে, কি করবো। আর আমার মনেই থাকে না জানো, চারদিকে এখন আমার যা চিন্তা না বন্ধুরা, সে আর বলবো কি জানো। তো এদিকে তো যেই কটা টাকা পয়সা নিয়ে এসেছিলাম সব খরচা করে খরচা করা হয়ে গেছে। এখন আমি আর চলতে পারছি না জানো, ধার যা নিয়ে আসলাম ধার দিতে দিতেই শোধ হয়ে গেল, তারপরে সংসারের খরচা কম। এখন আমার যা অবস্থা হয়ে গেল। আবার এখনও তো তোমাদের দাদাভাই গেছে ধরো আজকে 16 দিন, তাহলে সেই কবে 1 মাস 10 দিন হলে টাকা পাওয়া যাবে। আর এদিকে দেখো আমার মেয়ে দেখেছো প্রেশার কুকার মাজতে বসেছে। তো মাজছে, আমি বললাম মনা তাহলে দেখ ডালেরটা নোংরা হয়নি, সেরকম একটা দিবি একটু মেজে। আর দেখো মেয়েঝিপুরদের কিন্তু কাজ শিখিয়ে রাখাই ভালো, কেন সব যে যেরকম ঘরেরই হোক একটু কাজ হালকা করে শিখে রাখাই ভালো। ঠেকা বিঠাক যেমন আমি পড়ে থাকি, তখন আমার মেয়েরা ধরো একটু শরীর টরীর খারাপ হলে কাজ শিখা থাকলে ঠিক কাজটা করতে পারবে। আর তো ধরো আমার দুই মেয়ে ছাড়া আমার দেখার কেউ নেই, যদি মরে পড়ে থাকি উঠোনে তাও কেউ দেখার নেই। তো তোমরা জানোই এর আগে আমার এত শরীর খারাপ, উঠোনের দিকে আমি ঘরে ঢুকতে পারি না, আমার কেউ ধরার মানুষ নেই হাতটা ধরে এসে। আর এদিকে ঘন্টটা হয়ে গেছে, তো আমি নামাবো। আর এই দেখো, তো এই যে ডাল করেছি, ডাল আজকে ঢেলা ফেলা। তো ছোটো মেয়ে একটু খেয়েছে, আমি ছোটো মেয়ে বলছি বড়ো মেয়ে দুপুরে খেয়েছিল, আর ছোটো মেয়ে একটু ছোটো মেয়ে নেয়নি। ওই মোচা করলে তখন আর আমাদের কোনো কিচ্ছু চলে না, মোচার ঘন্ট হয়েছে না,
আর আমার এদিকে বড় মেয়ের না খুব ধোকা খেতে ইচ্ছা হয়েছে জানো তো বন্ধুরা, মোচার বড়া। কবের থেকে বলছে, আজকেও বলছে মা তুমি সেই মোচার বড়া করছো না। আমি বলছি বাবা ডাল আমার বাটতে পারবো না এখন, আসো না। আর এই যে তারপরে মিক্সি টিক্সি থাকলে সেটা করা যায়, সেটা তো আর আমার নেই যে মিক্সচার মেশিন সেটা দিয়ে ধরো বেটে নেওয়া যায়। আর ধরো একটা আশা করলেই বা কি বন্ধুরা, এমন অবস্থা এমন সংসার আমার, সে আর বলার কথা নেই। যে একটা মিক্সি মেশিন মানুষের সববার ধরো এখন প্রায়বার ঘরেই আছে, কিন্তু আমার কোনো কিছুরই সকাল্লাত করে কোনো লাভ নেই। এই যে পুজো তো ধরো চলেই আসলো, মেয়েদের বায়না এটা ওটা, কি করব সে আর ভেবেই পাই না। তারপরে বিড়ির কাজটাও নেই। আর এই দেখো ডাল আর মোচার ঘন্ট হয়ে গেছে। তো বন্ধুরা দুপুরে খাওয়া শেয়ার করলাম না। আর এই দেখো মেয়ে যে দিদিমণির কাছে পড়ে, তো এই যে দিদিমণির বাড়িতে পুজো ছিল, আজ যে বড় ঠাকুরের পুজো। তো এই দেখো প্রসাদ নিয়ে এসছে, প্রত্যেকবার কিন্তু পুরো সবারই বলে, এবার মানে একটু অন্য ছোটো করে করেছে, ওর পিসির আবার বিয়ে আছে। তো এই যে মেয়ে নিয়ে এসে খাচ্ছে, বড়টা ঘুমিয়ে রয়েছে, বড়টাকে ডাকলাম তো বড়টা মানে ঘুমিয়ে পড়েছে আর উঠলো না, ও ঠিকই পাইনি আমি রেখেছি। আর দেখেছো এই যে সাজুনি শুধু ক্লিপ মাথায় দেবে, ওর মানে সব থেকে ক্লিপ ভালো লাগে। আমার যেমন কানে পরতে ভালো লাগে আর লিপস্টিক, এও লিপস্টিক মুখে মানে সব কিছুই সাজুনি, আবার কিন্তু ক্লিপটাও খুব ভালোবাসে, ওরে এক বাস্ক ক্লিপ। আর বড়টা আবার নেল পালিশ করতে ভালোবাসে, এক একজনের এক এক রকম, বড়টা নেল পালিশ করতে খুব ভালোবাসে। তো দেখো আমার পদ্ম ফুল গাছটা, তো তোমরা জানোই আমি কত যত্ন করেছি পদ্ম ফুল গাছটাতে। তো যখন ধরো আমার গাছটা বুনলাম কতবার জল দিয়েছি, চাল ধোয়া জল, সবজি ধোয়া জল, সবজি পচা মানে দিয়ে দেখো গাছটা এখন কিন্তু সুন্দর হয়েছে। আর এদিকে কলপাড়ে দেখো মোচা ধুয়েছি, জল দেখেছো কী অবস্থা একদম। আমার বড় মেয়ে স্নান করার সময় বলছে মা এরকম কেন জলটা। আর এদিকে দেখো নারকেল গাছটা কিন্তু ঝোড়ানোর দরকার, নারকেল গাছটার যা অবস্থা হয়েছে না, কিন্তু গাছ ঝোড়ানি হলে আসেই না। আর এই যে ঝিরঝিরানি কিন্তু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, আর আকাশটা কেমন ধোম ধরে রয়েছে। দেখো সবাই, আজ মাকে আমি এখন চা করে দিচ্ছি। মা এখন আমার আসন করছে। আর এইদিকে দেখো আমি আসন সেলাই করছি, মেয়ে যে চা করে নিয়ে আসলো ওর আসনটা জানো তো, আজকে তাও কিন্তু অনেকটা করেছি। তো ওই যে আজকে কিন্তু কতটা বাদো বাদো লাগছে না, খুব বাদো বাদো লাগে, তাই লাস্টে হাতে ব্যথা। আর এই যে আসন সেলাই করে কিন্তু লাস্টে আমার মাথা মানে চোখে খুব লাগে গো, একভাবে করতে হয় না। আর এই যে পুজোর আগে বলে দিতে হবে আসন জমা, তো একটু একটু করে এখন করতেই হবে। তো দেখো ওই যে ছোটটাকে নিয়ে আসলো আমার ছোট মেয়ে গিয়ে, এই যে একটু হয়ে গেছে দুটোতে মেলে জানো, ওই যে ছোটটা নিতে গেল কাড়াকাড়ি করে মানে দুটোতে মেলে একটু হয়ে গেল মারামারি। সেরকম না এখন কিন্তু কাছে আগের মতন হয় না। তো কালকে কিন্তু খুব বেঁধে গেছিলো জানো তো দুটোতে মেলে, নাইলে কিন্তু আগে তো বিশাল মারামারি করতো দুটোতে মেলে, এখন মানে খুবই কম হয়, অনেকদিন পরে কালকে একটু বেশি মারামারি হয়েছে। আর ওই যে ওদিকে কিন্তু একটা রাখি ছিল, ওই রাখিটা নেওয়ার জন্য মানে ও যা করছিল। তো আমার সকল গুরুজন দিদি ভাইদেরকে জানাই কমেন্ট করার জন্য অনেক 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 ধন্যবাদ। আমার ভিডিওটা তোমরা প্রতিদিন ধৈর্য ধরে দেখো, তার জন্য তো অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার ভিডিওটা দেখো অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে জানাই। তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা, সুস্থ থেকো। এদিকে ছোটোটা নেল পালিশ করছি, আর দেখো আসনটা অনেকটাই করেছি আজকে কিন্তু। আর এদিকে আমার খাওয়া হয়ে গেছে, তো এই যে দুই মেয়ে কিন্তু খাচ্ছে, একসাথেই বসি, আমি তাড়াতাড়ি উঠে পড়ি, ওদের দেরি হয়। তো এই দেখো মেয়ে ছবি আঁকতে আঁকতে কিন্তু খেতে বসেছে। তো শুভরাত্রি বন্ধুরা, ভিডিওটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। তো এত ভালো ভালো কমেন্ট করেছো, আমার কিন্তু খুব ভালো লাগে, তোমরা যে এত সুন্দর কমেন্ট করো। তো বন্ধুরা
আর দেখো মেয়ে ছবি আঁকছে, ছবি আঁকাটা কিন্তু কমপ্লিট হয়নি। তো এই যে ফোনে চার্জ শেষ হয়ে গেছে, ফোনে চার্জ দিতে হবে জানো তো বন্ধুরা। আর এই যে ছোটোটা কিন্তু গোপাল এঁকেছে, আমি তো বললাম দেখা ওরটা রং হয়নি কমপ্লিট। শুভরাত্রি, সবাই ভালো থেকো।